আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি মানসিক চাপ বা টেনশনে ভুগছেন? অনিদ্রা, অস্থিরতা, হতাশা সবই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গিয়েছে। কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছে এমন কিছু চমৎকার আমল যা আত্মাকে প্রশান্ত করে এবং মন থেকে সমস্ত প্রকার চাপ দূর করে। চলুন জেনে নেই মানসিক চাপ দূর করার 9টি আমল কোরআন ও হাদিসের আলোকে। নাম্বার 1, নিয়মিত নামাজ আদায় করা। নিয়মিত নামাজ আমাদের জীবনের সবচেয়ে বড় শান্তির উৎস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। নাম্বার 2, কোরআন তেলাওয়াত। হৃদয়ে প্রশান্তি খুঁজছেন? কোরআন খুলুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত নাম্বার 28। নাম্বার 3, জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট ছোট শব্দগুলো আপনার চিন্তা থেকে ভার কমিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা জুমা আয়াত নাম্বার 10। নাম্বার 4, সকাল ও সন্ধ্যার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন এমন সব দোয়া যা সকালে ও সন্ধ্যায় পড়লে আমরা নানাবিধ বিপদ থেকে রক্ষা পাই এবং শান্তি লাভ করি। নাম্বার 5, দোয়া ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন অন্ধকারে পড়ে গিয়েছিলেন তখন পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, এই দোয়া কবুল করে তিনি ইউনুসকে মুক্তি দেন এবং বলেন, আমি মুমিনদেরকেও এভাবেই উদ্ধার করি। তাই বলা যায় এটা মানসিক চাপের সময় পড়লে আল্লাহ তাআলা সাহায্য করেন। নাম্বার 6, তাওয়াক্কুল। আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত নাম্বার 3। নাম্বার 7, সৎসঙ্গ অবলম্বন করা। মানসিক চাপ দূর করতে সদাচরণকারী নেককার মানুষের সান্নিধ্য অত্যন্ত উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিন অনুযায়ী চলে, কাজেই তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ। আবু দাউদ হাদিস নাম্বার 4833। নাম্বার 8, অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ পাঠে আত্মা প্রশান্ত হয় এবং রহমতের ধার উন্মুক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 408। নাম্বার 9, ধৈর্য ও শকর অবলম্বন করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের প্রতিদান দিব সীমাহীনভাবে। সূরা আজ-জুমার আয়াত নাম্বার 10। আমাদের জীবনে মানসিক চাপ থাকাটা স্বাভাবিক, কিন্তু আমরা আল্লাহ তাআলার বান্দা। তিনি আমাদেরকে এমন কোনো সমস্যায় ফেলেন না যে সমস্যার কোনো সমাধান নেই। এই আমলগুলো নিয়মিতভাবে করলে ইনশাআল্লাহ আপনার হৃদয়ে প্রশান্তি ফিরবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। খোদা হাফেজ।